শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট সামনে রেখে গলে বাংলাদেশের অনুশীলন। স্বাগতিকদের স্পিন শক্তি নিয়ে বিচলিত নয় টাইগাররা। জ্বরের কারণে বিশ্রামে মিরাজ। তিন ফরম্যাটে তিন অধিনায়ক নিয়ে দ্বিধা বিভক্ত সাবেক অধিনায়করা। ড্রেসিং রুমে অস্থিরতা তৈরির শঙ্কায় রাজিনের, ভালো কিছুর প্রত্যাশায় সুমন। সময় ফুরিয়ে আসছে কাবরেরার। সিঙ্গাপুরের বিপক্ষে হারের জন্য কোচের গেম প্ল্যানকে দায়ী করছেন সাবেকরা। নতুন করে কোচিং প্যানেল সাজানোর তাগিদ। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট সামনে রেখে গলে প্রথমবার অনুশীলন করেছে বাংলাদেশ ক্রিকেট দল। প্রতিপক্ষের স্পিন শক্তির দিকে না তাকিয়ে ইতিবাচক ফল পেতে নিজেদের পরিকল্পনায় চোখ হেড কোচ ফিল সিমন্সের। ওয়ানডে অধিনায়ক হিসেবে নাজমুল হোসেন শান্তকে সরিয়ে দেয়া টেস্ট দলে খুব একটা প্রভাব ফেলবে না বলেও মত তার। জ্বরাক্রান্ত মিরাজকে নিয়ে শঙ্কা থাকলেও চিন্তিত নন ক্যারিবিয়ান কোচ। ব্যর্থতার বৃত্ত ভাঙতে নতুন মিশনে টিম বাংলাদেশ। ঐতিহাসিক গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পাশেই প্রথম অনুশীলন শান্ত বাহিনীর। রঙিন পোশাকের অধিনায়কত্ব কেড়ে নেয়ার সঙ্গে সমালোচনায় জর্জরিত দল। তার মাঝেই লঙ্কা পরীক্ষার সামনে টাইগাররা। গলের উইকেট বরাবরই কথা বলেছে স্পিনারদের পক্ষে। বৈচিত্র্যময় স্পিনারদের রেখে স্কোয়াড সাজিয়েছে স্বাগতিকরা, যেটা ভয় ধরাচ্ছে সফরকারীদের। প্রথম দিনের অনুশীলনে তাই বাড়তি মনোযোগ স্পিন নিয়েই। হাসান মুরাদ, নাইম হাসান, তাইজুলদের পাশাপাশি হাত ঘুরিয়েছেন নাজমুল শান্ত এবং মমিনুল হক। প্রতিপক্ষের পরিকল্পনায় মোটেও বিচলিত নন টাইগার হেড কোচ। গলের উইকেট প্রচুর টার্ন থাকবে সেটা জানা ছিল। আমরাও স্পিনিং উইকেটের প্রত্যাশা করছি। আমাদের স্পিনাররা দায়িত্ব নিতে প্রস্তুত। আমাদের অভিজ্ঞ তাইজুল আছে, নাইম, হাসান মুরাদও চমক দেখাতে চায়। তাদের পরিকল্পনা নিয়ে আমরা ভাবছি না, আমরা আমাদের শক্তির জায়গা নিয়ে কাজ করছি। জয়ের ব্যাপারে আশাবাদী আমি। হতাশার খবর মেহেদী হাসান মিরাজকে নিয়ে। নতুন দায়িত্ব পেয়ে মাঠে নামবেন শান্তর অধীনে। রঙিন পোশাকে অবশ্য পাল্টে যাবে চিত্র, কিন্তু লঙ্কায় পা রেখে সময়টা খারাপ যাচ্ছে। জ্বরে ভুগছেন, যদিও কোচ খুব একটা শঙ্কা দেখছেন না। মিরাজ কিছুটা জ্বরে ভুগছে, এটা চিন্তার বিষয়, তবে তা নিয়ে খুব বেশি ভাবতে চাই না। শেষ পর্যন্ত মিরাজ না থাকলে তার জায়গায় অন্য কেউ খেলবে, তবে আমরা শেষ পর্যন্ত অপেক্ষা করব, দেখা যাক কি হয়। গেল কয়েকদিনে সবচেয়ে চর্চিত বিষয় নাজমুল হোসেন শান্তকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেয়া, যার প্রক্রিয়া নিয়ে উঠেছে প্রশ্ন। যদিও কোচের মনোযোগ প্রথম টেস্ট ঘিরেই। অভিজ্ঞ ক্রিকেটার হিসেবে মুশফিককে বললেন সময়টা উপভোগ করতে। ইতিবাচক ফলাফল পেতে টপ অর্ডারকেও রান করতে হবে বলে মনে করেন সিমন্স। 3 বছর পর 3 ফরম্যাটে 3 ক্যাপ্টেন থিওরিতে ফিরেছে বাংলাদেশ দল। ক্রিকেটারদের উপর থেকে চাপ কমাতে এই থিওরিতে আস্থা রাখছেন সাবেক ক্যাপ্টেন হাবিবুল বাশার। তবে বিসিবির এই থিওরি পছন্দ হয়নি সাবেক ক্যাপ্টেন রাজিন সালের। তার মতে সাদা বলের 2 ফরম্যাটের জন্য একজন নির্দিষ্ট ক্যাপ্টেন থাকা উচিত। বয়স ভিত্তিক থেকেই মেহেদী হাসান মিরাজকে ভবিষ্যতের অধিনায়কই ভাবা হয়েছে। সেই ভাবনা এখন বাস্তব। আগামী একটা বছর ওয়ানডে টিম লিস্টে থাকবে মিরাজের স্বাক্ষর। তাতেই 3 বছর পর আবারও 3 ফরম্যাটে 3 অধিনায়কের যুগে প্রবেশ করলো টাইগাররা। তবে বিসিবির এই থিওরি পছন্দ হয়নি সাবেক অধিনায়ক রাজিন সালের। যেহেতু সাদা বলের 2টা ফরম্যাট অনেকটা কাছাকাছি, সেজন্য 2 জন অধিনায়ক করার ব্যাপারে আগ্রহী রাজিন। তবে তার দীর্ঘদিনের সতীর্থ ও অধিনায়ক হাবিবুল বাশারের ভাবনা ভিন্ন। ক্রিকেটারদের ওপর থেকে চাপ কমাতে সাবেক এই নির্বাচক আস্থা রাখছেন 3 ক্যাপ্টেন থিওরিতেই। এটা অনেকখানি ডিপেন্ড করে যে ওই 3 ক্যাপ্টেনকে সবাই কতখানি সাপোর্ট দিচ্ছে। আমরা সবাই যদি সাপোর্ট দেয়, এটা বরং কাজে দেয়। একজন ক্যাপ্টেন নিজের মধ্যে চিন্তা করতে পারে। কারণ যেটা বললাম যে এখন যেহেতু ফরম্যাটটা খুব দ্রুত চেঞ্জ হয়, একটা ফরম্যাটে আরেকটা ফরম্যাটে আমরা খুব শীঘ্রই চলে যাই। তো একজন ক্যাপ্টেনের পক্ষে 3টা ফরম্যাটের যে বার্ডেনটা, যে প্রেশারটা একটু বেশি হয়ে যায়, তার খেলার উপর অবশ্যই একটু কিছুটা ইফেক্ট করে। শান্তর সঙ্গে কোনো রকম যোগাযোগ না করেই তাকে ওয়ানডে অধিনায়কত্ব থেকে সরিয়েছে বিসিবি। এরপর থেকেই ক্রিকেট পাড়ায় আলোচনা। দীর্ঘদিনের বন্ধু শান্তর সঙ্গে নতুন অধিনায়ক মিরাজের দ্বন্দ্ব তৈরি হতে পারে, এই আশঙ্কা উড়িয়ে দিলেন সাবেক এই অধিনায়ক। বাশারের মতে মাঠের বাইরে শান্ত মিরাজ এমনকি লিটনের বন্ধুত্বই হবে বাংলাদেশের সাফল্যের এক্স ফ্যাক্টর। নির্বাচক থাকাকালীন শান্ত লিটনকে অনেক সুযোগ দিয়ে সমালোচিত হলেও সেই তারাই জাতীয় দলের নেতৃত্বে আসায় আনন্দিত হাবিবুল বাশার সুমন।
কানাডিয়ান প্রিমিয়ার লিগে ওয়ান্ডারার্সের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের পতাকা খচিত জার্সি পরে আলোচনা জন্ম দিয়েছেন শোভিত সোম। জানা গেছে লিগটির 1 ইয়ার আউট ক্যাম্পেইনের অংশ হিসেবে এই জার্সি পরেন বাংলার এই মিডফিল্ডার। ম্যাচ ড্র হলেও মিডফিল্ডে ডমিনেট করে এদিন নিজের আলোয় আলোকিত ছিলেন শোভিত। ম্যাচ শুরুর আগের ফটো সেশনের ছবি পাওয়া গেল ক্যাভালরির সোশ্যাল মিডিয়াতে, যেখানে টিমমেটদের মধ্যমণি হয়ে আছেন শোভিত সোম। তবে আলাদা করে নজর কাড়ল তার জার্সির মাঝে বাংলাদেশের লাল সবুজ পতাকাটা। ব্যাস শুরু হয়ে গেল ভক্তদের ভালোবাসার পাগলামি। কেউ সে পোস্ট উচ্ছ্বাসে শেয়ার করে শোভিতকে বলছেন বাংলার বাঘ, আবার কেউ এই মিডফিল্ডারকে ডাকছেন ঘরের ছেলে বলে। তবে কারো কারো মনে প্রশ্ন, হঠাৎ বাংলার লাল সবুজ পতাকাটা কানাডিয়ান প্রিমিয়ার লিগে শোভিতের বুকে ঠাঁই নিল কেন? উত্তরটা ছিল ক্যাভদের জার্সিতেই। মূলত কানাডিয়ান প্রিমিয়ার লিগের 1 ইয়ার আউট ক্যাম্পেইনের অংশ ছিল এটা, যার উদ্দেশ্য পুরো বিশ্বকে ওদের লিগের এই আয়োজনে স্বাগত জানানোর পাশাপাশি দেশটিতে বসবাসরত বিভিন্ন দেশের বিভিন্ন কমিউনিটির মানুষকে সম্মান জানানো। বাংলাদেশের পতাকা শোভিতের বুকে ধারণের দিনে তার দল ক্যাভালরি নেমেছিল হ্যালিফ্যাক্স ওয়ান্ডারার্সের বিপক্ষে। পয়েন্ট টেবিলের 2 আর 3 এর লড়াই যে হাড্ডাহাড্ডি হবে তা প্রত্যাশিতই ছিল, হয়েছেও তাই। ম্যাচের ফার্স্ট হাফের 8 মিনিটেই ওয়ান্ডারার্স গোল করে পেছনে ফেলে দেয় ক্যাভদের। ছন্দ খুঁজে ফেরা ক্যাভালরি নিজেদের চেনা ফর্মে আসে সেকেন্ড হাফে। সে সময়টায় ওয়ান্ডারার্সের বিপক্ষে আলো ছড়িয়েছেন বাংলার মিডফিল্ড মায়েস্ট্রো শোভিত সোম। পুরো মাঠ জুড়ে তাপিয়ে বেরিয়েছেন তো বটেই, প্লে করেছেন ট্রু বক্স টু বক্স মিডফিল্ডারের রোল। 68 মিনিটে মাঠ থেকে উঠে যাবার আগে একটা গোলের সুযোগ তৈরি করার পাশাপাশি আরেকটা গোল নিজে করেই ফেলেছিলেন প্রায়। পরিসংখ্যানও বলছে কতটা দাপুটে ছিলেন বাংলার শোভিত। ফুটমব বলছে পুরো ম্যাচে 74% অ্যাকুরেট পাস দিয়েছেন তিনি। অ্যাটাকে গিয়ে ফাইনাল থার্ডে পাস দিয়েছেন 5 বার। ডিফেন্সিভ রোলে শোভিত ছিলেন আরো জমাট। 67% ট্যাকল জেতার পাশাপাশি 2 বার ক্লিয়ারেন্স, 1 বার ইন্টারসেপ্ট আর 6 বার করেছেন বল রিকভারি। ডুয়েল জিতেছেন 50%-এর বেশি। এই মিডফিল্ডারের আলো কেড়ে নেয়ার দিনে হতাশ করেনি তার দল ক্যাভালরিও। 68 মিনিটে শোভিত উঠে যাবার পরের মিনিটেই এলবার গোলের সমতায় ফেরে ক্যাভরা। বাকি সময় আর গোল না হওয়ায় শেষমেশ ড্র নিয়েই মাঠ ছেড়েছে দুদল। জাতীয় দলের জার্সিতে অভিষেকের পর এবার কানাডার ক্লাব ফুটবলেও বাংলাদেশের পতাকা গর্বের সঙ্গে বহন করলেন শোভিত সোম। এশিয়ান কাপ বাছাই পর্বে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের হয়ে খেলেই কানাডায় ফিরেছেন এই ডিফেন্ডার। আর ফিরেই নিজের ক্লাব ক্যাভালরি এফসির হয়ে মাঠে নামেন বাংলাদেশের পতাকা সম্বলিত বিশেষ জার্সি পরে। শনিবার 14 জুন রাতে কানাডিয়ান প্রিমিয়ার লিগে হ্যালিফ্যাক্স ওয়ান্ডারার্সের বিপক্ষে ম্যাচে অংশ নেয় ক্যাভালরি এফসি। ম্যাচটি 1-1 গোলে ড্র হলেও আলোচনায় ছিলেন শোভিত সোম। ম্যাচের আগে আয়োজিত বিশেষ ফটো সেশনে দেশের পতাকা সম্বলিত সাদা জার্সি পরে ছবি তোলেন তিনি। 1 ইয়ার আউট নামক এই আয়োজনটি ছিল আগামী বছর কানাডা, মেক্সিকো এবং যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য ফিফা বিশ্বকাপকে সামনে রেখে। এতে ক্যাভালরির বিদেশি খেলোয়াড়েরা নিজ নিজ দেশের পতাকা সম্বলিত জার্সি পরে অংশ নেন। ম্যাচে শুরু থেকেই খেলেছেন শোভিত, তবে 68 মিনিটে তাকে বদলি করে মাঠের বাইরে নিয়ে আসা হয়। বর্তমানে 18 পয়েন্ট নিয়ে কানাডিয়ান প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে শোভিতের দল ক্যাভালরি এফসি।